চুয়াডাঙ্গার দামুরহুদায় এক সাধারণ সকাল হঠাৎ রূপ নিল টানটান উত্তেজনায় ভরা এক ঘটনায়। দোকান নির্মাণের জন্য মাটি কাটতে গিয়ে উঠে এলো এক হাঁড়ি ভর্তি রূপোর মুদ্রা। হ্যাঁ, প্রথমে সবাই ভেবেছিল হয়তো ভাঙা বাসন বা মাটির টুকরো, কিন্তু হাঁড়ি খুলতেই বেরিয়ে এলো একরাশ ঝকঝকে রূপোর মুদ্রা। মুহূর্তে বাজার থেকে শুরু করে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে গুপ্তধন পাওয়ার খবর। কৌতূহলী মানুষের ভিড়ে ঘটনাস্থল পরিণত হয় উৎসবে। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। পুলিশ ও প্রশাসন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তারা মাটির ভেতর থেকে উদ্ধার হওয়া হাঁড়ি ও মুদ্রাগুলো জব্দ করে স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে গুণে ওজন করে। সবাই অবাক হয়ে দেখলেন মোট মুদ্রার সংখ্যা 1876টি, ওজন প্রায় 21 কেজি 900 গ্রাম। এগুলো কোনো সাধারণ কয়েন নয়, বরং ব্রিটিশ আমলের রূপোর মুদ্রা। তারিখ খোদাই করা 1965, 1902, 1908। শত বছরেরও বেশি পুরনো ইতিহাস যেন ঘুমিয়েছিল মাটির তলায়। দোকান নির্মাণের জন্য জমিতে ড্রেজার মেশিন বসিয়েছিলেন স্থানীয় শহীদুল ইসলাম। শহীদুল ইসলামের ছেলে মেহেদী হাসান উত্তেজনা সামলে সাংবাদিকদের জানালেন, আমরা একদমই বুঝতে পারিনি মাটির নিচে এরকম কিছু লুকানো ছিল। 4 ফুট গভীর থেকে মেশিনের সঙ্গে উঠে আসে হাঁড়ি। ঢাকনা খোলার পর দেখি ভেতরে রূপোর কয়েন ভরে আছে। সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে খবর দিই। স্থানীয় স্বর্ণকাররা দ্রুত মুদ্রাগুলো হাতে নিয়ে পরীক্ষা করেন। তাদের মতে প্রতিটি কয়েনের বাজার মূল্য কেবল রূপা হিসেবেই প্রায় 1500 থেকে 1800 টাকা, অর্থাৎ 1876টি মুদ্রার দাম দাঁড়ায় কয়েক কোটি টাকা। তবে তারা আরো বলছেন, এগুলো শুধু ধাতুর দামে মাপা যাবে না। ব্রিটিশ আমলের এত পুরনো ও সংরক্ষিত মুদ্রা এখন সংগ্রাহকদের কাছে ঐতিহাসিক নিদর্শন হিসেবে অমূল্য। এর প্রকৃত দাম হতে পারে বহুগুণ বেশি। কৌতূহলী মানুষের ভিড় তখনও। অনেকে হাঁড়ি হাতে তুলতে চাইছিলেন, কেউ বা মুদ্রা ছুঁয়ে দেখতে চাইছিলেন। পুলিশ অবশ্য কড়া নিরাপত্তায় পুরো প্রক্রিয়া সম্পন্ন করে। পরে সব কয়েন থানায় নিয়ে যাওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে এই সব মুদ্রা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। স্থানীয় ইতিহাসবিদেরা বলছেন, ব্রিটিশ শাসন আমলে অনেক সময় জমিদার কিংবা ধনীরা নিজেদের সম্পদ হাঁড়ি বা কলসে ভরে মাটির নিচে লুকিয়ে রাখতেন। চোর ডাকাত কিংবা রাজনৈতিক অস্থিরতা থেকে বাঁচাতে এভাবে সম্পদ লুকিয়ে রাখা হতো। কিন্তু সময়ের সাথে সাথে তাদের মৃত্যু হলে সেই গুপ্তধনের হদিস আর কেউ পেত না। কার্পাসডাঙ্গার মাটির নিচে পাওয়া হাঁড়ি হয়তো সেই ইতিহাসেরই এক টুকরো সাক্ষী। গ্রামের মানুষজন এখনো বিস্ময়ে কথা বলছেন। কারো মতে এটা আশীর্বাদ, আবার কারো মতে মনে হচ্ছে শত বছরের পুরনো রহস্যের উন্মোচন। তবে এক বিষয়ে সবারই একমত, এমন গুপ্তধন খোঁজ পাওয়া নিছক ভাগ্যের ব্যাপার। চুয়াডাঙ্গার দামুরহুদার শান্ত বাজারে তাই হঠাৎ করে ইতিহাসের দরজা খুলে গেছে। মাটির ভেতরে লুকানো রূপোর ঝকঝকে মুদ্রা যেন মনে করিয়ে দিল, আমাদের মাটির বুকে কত গল্প চাপা পড়ে আছে, কেবল অপেক্ষা করছে একদিন আলোয় আসার।